আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। ছেলেটা আমার স্কুলে চলে গেল, এখন বাজে 8টা। আর আমি দেখো অনেকগুলা কাপড় নিয়ে আসলাম বাইরে থেকে, এগুলো এখন মেশিনে দেব। অনেকগুলা কাপড় জমা হয়েছিল গোসল করার পর কালকার, আর ছেলে এখনই খুলে রেখে গেল কয়েকটা কাপড়। তো ছেলে মেয়ের কাপড়, আমার কাপড় আর তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা কাপড়, মানে রেগুলার যে কাপড়গুলো আমরা ইউজ করি সেই কাপড়গুলাই প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবে এখন মেশিনে দেই। রাতে দেই, মাঝে মধ্যে আবার সকালেও দেই এরকম। তো এই যে আজকে সকালে দিয়ে দিলাম, রাতে দেওয়ার কথা মনে ছিল না। তো কাপড়গুলো এদিকে হইতে থাক, আর এদিকে দেখো আমি গাছে এখন পানি দিতে যাব। অনেক দিন থেকে আমার গাছগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না, তো আজকে তার জন্য ভাবলাম যে গাছে পানি দেই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ঘরের রান্না বান্না একটু দেরি করেই করবো আজকে। তো যাই হোক, চলো পানিগুলা দিয়ে আসি আগে গাছে। তো তোমাদের দাদা ভাই আর মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে উঠে নাই, ওরা ঘুমিয়ে আছে। তো এদিকে আমি বাইরের কাজকর্ম, ঘরের কাজকর্ম টুকটাক গুছিয়ে নেই ঘুমে থাকতে। মেয়েটা ঘুম থেকে ওঠার পর কিন্তু মেয়েটা অনেক কান্নাকাটি করে আমার কোলে বসে থাকার জন্য। তো দেখো এক বালতি পানি নিয়ে যাইতেছি আমি গাছে দেওয়ার জন্য। আসলে কিন্তু এখন এক বালতি পানি দিয়ে হয় না, কারণ অনেকগুলা গাছই আমি লাগাইছি, তো এখন অনেকখানি পানি লাগে গাছগুলাতে দিতে। তো তারপরেও আমার সময় হয় না, ওই এক বালতি পানি সবগুলা গাছে আমি একটু একটু করে ভাগিয়ে দিয়ে দেই। আরও এক বালতি আনতে পারবো, কিন্তু ওই যে ওইদিকে যদি আবার মেয়েটা উঠে পড়ে। তো এক বালতি পানি দেই, কারণ প্রত্যেক দিন যেহেতু আমি সকালে তা না হলে বিকালে দিতে পারি, তো যার জন্য এক বালতি পানি দিয়ে একটু একটু করে দেই। আবার বেশি পানি দিলেও কিন্তু গাছের গোড়া পচে যায়। গাছের গোড়াটা সবসময় ভিজা থাকলে কিন্তু গাছের গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো আমার বেগুনের চারাগুলা মাশাআল্লাহ একটু একটু করে বড় হইতেছে। তো লাউ গাছে কিন্তু অনেক ফুল আসছে, কিন্তু এখনো লাউ ধরে নাই, তো হয়তো ধরবে। তো মানে গাছের গোড়াগুলা একটু মাটিগুলো আগলা করে দিয়ে তারপরে পানি দিতেছি। তো আমার এই ছোট্ট বাগানে বেগুনের চারা, মরিচের চারা, তারপরে লেচড়া গাছ, তারপরে তিতা করলা, লাউ গাছ, মিষ্টি কুমড়ো, এই গাছগুলা কিন্তু লাগাইছি আমি। তো মাশাআল্লাহ আস্তে আস্তে করে গাছগুলা বড় হইতেছে। তো আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে একটু একটু করে পানি দেই। সকালে দিলে বিকালে দিই না, আবার বিকালে দিলে সকালে দিই না, এইভাবে। তো চলো পানি দিয়ে দিলাম, এখন বাড়িতে চলে যাই। আর আমি এখনো সকালের নাস্তা করি নাই, তো এখন নাস্তা রেডি করব। আর আমার একটা প্রিয় আপু কালকা কমেন্টে বলছিল, কালকা না সরি পরশুদিন, যে আপু তুমি গোলা রুটি রেসিপিটা একটু সুন্দর করে দিও, তুমি যে এত সুন্দর করে গোলা রুটি বানাও আমার খেতে ইচ্ছা করে। আর আপুটা হলো রূপা আহমেদ, আমার প্রিয় আপু রূপা আহমেদ। তো এই যে স্ক্রিনে আমি দিয়ে দিলাম তার কমেন্টটা। তো দেখো আপু আমি কিভাবে বানাই, যদি তুমি আজকে ভিডিওটা দেখতেছো। তো প্রথমে একটু আটা নিয়ে নিছি, তারপরে একটু চিনি, তারপরে একটু লবণ আর কয়েকটা কালো জিরা দিয়ে ঠান্ডা পানি দিয়ে, হালকা ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি এটা গুলে নিতেছি, একদম নর্মাল পানি, এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না। তো ঠান্ডা পানি দিয়ে এইভাবে করে আর কি আটাটা ছেনে নিবা। একদম আঠা আঠাও না, আবার একদম নরমও না। এই যে এইরকম করে ব্যাটারটা গুলে নিয়ে তারপরে সুন্দর মতো একটা তাওয়া গরম করে নেবা, একটু ভালো করে গরম করে নিবা। হালকা গরমে কিন্তু দিলে পিঠাটা ভালো হয় না, তো তাওয়াটা একটু ভালো করে গরম করবা। আর একটু করে তেল দিবা, একদম হালকা তেল, বেশি তেল দিলে কিন্তু পিঠাটা তুমি এখানে হাত দিয়ে লড়াইতে পারবে না, হাতের সাথে উঠে আসবে। তো হালকা তেল দিয়ে সেই মতো করে তাওয়াটা গরম করে তারপরে এখানে একটু একটু করে ব্যাটার দিয়ে হাতের সাহায্যে এত সুন্দর করে আস্তে আস্তে করে ছড়িয়ে নিবা পিঠাটা। ঠিক আমি যেভাবে করতেছি এইভাবেই করে নিবা। হয়তো আমার থেকে আরো সুন্দর করে অনেক আপুরা এগুলা রুটি করতে পারে, তো তারপরেও আপুটা জানতে চাইছিল দেখে আমি কিন্তু রেসিপিটা দেখাইলাম, একদম সিম্পল। তো এই পিঠাটাও না সবাই বানাতে পারে। এই পিঠাটা বানাইতে মূল জিনিসটা লাগে ওইটা হলো তাওয়াটা। তাওয়াটা যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে উঠে আসে। দেখো কত সুন্দর করে উঠে আসলো, একটু লেগে ধরে নাই। ওই যে একটু তেল দিয়ে দিছি
দিয়েছিলাম ফার্স্টেই। যদি এই তেলটুকু না দিতাম তাহলে কিন্তু একদম লেগে ধরতো। তো হালকা করে তেল দিয়ে ফার্স্টে পিঠাটা দিয়ে দিবা। তো এখন কিন্তু আমি আর তেল দিব না, ওই যে ফার্স্টে একটু তেল দিয়ে দিছি তাওয়ার মধ্যে যেহেতু একটু একটু তেল থাকবেই, তো এখন কিন্তু পিঠাটা আমি এমনিই দিতে পারবো। তো যাই হোক, আমি একটা পিঠা বানিয়ে আপুকে দেখাইয়া দিলাম। তো এখন আমি চাটা খেয়ে নেব। আর তোমাদের দাদা ভাই তো এখনও ঘুম থেকে উঠে নাই, উঠলে ওকে চা দিব। তো আমি যেহেতু এখন একাই খাবো তার জন্য একটা পিঠা বানিয়ে নিলাম। আর বানিয়ে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হলে কিন্তু খেতে একদম ভালো লাগে। আমি পিঠাটা লাউয়ের সবজি দিয়ে খাবো, চা করিনি আজকে, চা দিয়ে খাবো না। তো যাই হোক, তো এখন দেখো চাটা খেয়ে মেয়ের বাবা উঠে পড়ছে আর মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে। তো আমি দেখো এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার মেয়েকে কিন্তু আমি আজকে ভ্যাকসিন দিছি। এই ভিডিওটা কিন্তু আগের করা, মানে পরশু দিনের করা। সেদিন মানে দিতে চাইছিলাম কিন্তু পারিনি, আমার আম্মুটার জন্য মানে এডিট করে রাখছিলাম, ভয়েস ওভার করতে পারি নাই। তো যার জন্য আজকে মানে এডিট করে ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি কিন্তু একদম আস্তে আস্তে করে আজকে ভয়েস ওভার করতেছি, কারণ আমার আম্মুটা ঘুমাইছে আর আমি ওর পাশেই বসে বসে ভয়েস ওভার। আমি তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম যে আমার এই যে ফ্রিজের তলে কিন্তু কোনো মানে ফ্রেম নাই, ফ্রিজটা কিন্তু ডাইরেক্ট পাকার মধ্যে রাখা আছে। তো একদম নষ্ট হয়ে যাইতেছে তলে, যেহেতু আমি প্রত্যেক দিন ঘর মুছি। তো ওই মোছা পানিগুলো মাঝে মধ্যে ফ্রিজে লাগে, আর ফ্রিজটা কেমন জানি তলে মানে মামুর ধরে গেছে। তো তোমাদের দাদা ভাই কালকা বলছে যে ওই ঘরে যে একটা পুরানা স্ট্যান্ড আছে, মানে এটা কিন্তু আমার শ্বশুরের হাতের ফ্রিজের স্ট্যান্ড আর কি, ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো ফ্রিজে এখন কাম হয় না। তো এটা পড়েছিল, এটা আজকে ঘষে শুকিয়ে তারপরে আমি আমাদের ওই ফ্রিজের তলে দিয়ে দিব, যাতে ফ্রিজটা নষ্ট না হয়, ভালো থাকে। তো যার জন্য দেখো পরিষ্কার করে ঘষে। তো জানি না আপুরা আজকে আমার কথাগুলো শুনতে পারতেছে না নাই, এত আস্তে আস্তে লাহে লাহে স্লোলি আমি বলতেছি। তো তোমরা আজকে আমার ভয়েসগুলা শুনতে হয়তো একটু কষ্ট হবে, তোমরা প্লিজ মানিয়ে নিও, আজকে উপায় নাই। আমার আম্মুটার জন্য আমাকে এইভাবে আজকে ভয়েস ওভার করতে হলো। তো আমি ভয়েসটা মানে লাউডটা একটু মানে ভয়েসটা একটু বাড়িয়ে দিব, মানে স্পিকারটা মানে যখন এডিট করব, এখন তো ভয়েস ওভার করতেছি একদম লাহে লাহে, যখন এডিট করব ভয়েসটার সাউন্ডটা একটু বাড়িয়ে দিব, হয়তো একটু বেড়ে যাবে। তো যাই হোক, দেখো সুন্দর মতো ঘষা দিয়ে ভালো করে ঘষে নিতেছি, কারণ অনেক দিন থেকে এটা পড়ে আছে ওই ঘরে, প্রায় 2 বছর হয়ে গেল। মানে আমরা যতদিন থেকে আর কি সেপারেট হয়ে গেছি ততদিন থেকে এই জিনিসটা মানে ওই ঘরটাতে পড়ে আছে। তো এটা তো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে করে। তো যার জন্যই তোমাদের দাদা ভাই বলছে যে ওইটা তো নষ্ট হয়ে যাইতেছে, তো এই বাড়িতে যতদিন আছি ততদিন পর্যন্ত ওই জিনিসটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের তলে রাখলে ফ্রিজটাও ভালো থাকবে আর জিনিসটাও হয়তো। তো যার জন্য দেখো সুন্দর করে ঘষে ধুয়ে নিলাম। আর আজকের ভিডিওটা একদমই ছোট্ট করে বানাইছি, অতটাও লং করি নাই। তো আমার ভিডিওগুলো ইদানিং 8 মিনিট 9 মিনিটই হইতেছে, আগে কিন্তু 16-17 মিনিট করে হয়েছে। তো অনেক আপুরাই আমাকে একটু ভিডিও লং করে দিতে বলতেছে, কিন্তু আমার হইতেছে না। তো যাই হোক, আরও 2টা আপুর আমি কমেন্ট এইভাবে তুলে ধরলাম, কমেন্টগুলো পড়তে পারলাম না। এই আপু 2টা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো একটা আপুর নাম হলো, আইডির নাম হলো তৈবুর রহমান, আর একটা আইডির নামটা হলো হাবিবা বেগম। তো হাবিবা বেগম আপু আমাকে বলছে, আপু আমি তোমার প্রেমে পড়ে গেছি। তো আপুটা কিন্তু আমাদের বাড়ির পাশেই আর কি বাড়ি, অতটাও দূরে না। সব আপুরাই তো বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, আরও অনেক দূরে দূরে থেকে দেখে, কিন্তু এই আপুটা কিন্তু আমাদের বাড়ির পাশেই আর কি। আমাদের বাড়ি চাপড়ে আর আপুটার বাড়ি হলো নয়াহাটে, তো প্রায় 30-40 কিলোমিটার মানে দূরন্ত। তো যাই হোক, আপুকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এখানে দেখো তোমাদের ভাইয়া পেয়ারা কাটতেছে, আর কত বড় বড় পেয়ারা দেখছো। তো এই পেয়ারাগুলো আমার ভাসুর কিনে আনছে বাজার থেকে, তো সেইখান থেকে একটা পেয়ারা আমাদেরকে দিছে। তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু কাটো, খাই। তো চলো আপুরা আজকে পেয়ারা খাইতে খাইতে ভিডিওটা শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ। আর একটা নতুন ভিডিওর জন্য সবাই ওয়েট করো, বাই বাই।